আজকে সানডে, সবাই বাড়িতে আছি, তাই অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে একটা রেসিপি দেখাবো আপনাদের। আর আজকে মিঠির বাবার ইচ্ছে হয়েছে, কদিন ধরেই আমাকে বলছে আর মাছের মাথা খাবে। এই আর মাছের মাথা মানে ও বেসিক্যালি ফিশ মাছ খাইই না, কিন্তু আর মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসে। তো কদিন ধরেই বলছে, তাই কালকে রাত্রিরেই ফ্রেশ আর মাছের মাথা পেয়েছে বলে নিয়ে চলে এসছে। তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটাই দিয়েই শেয়ার করি। চলুন দেখে নিই কীভাবে আমরা আর মাছের মাথাটা বানাই। চলুন দেখে নিই আর মাছ বানাতে কি কি লাগে। পেঁয়াজ, আদা, রসুন, আলু, টমেটো হাফ, কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, সর্ষের দানা, শুকনো লঙ্কা। হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, আর অবশ্যই আর মাছের মাথা। চলুন এবার আমরা মশলাটা রেডি করে নিই। এই পেঁয়াজগুলো একটু কুচি করে নেব মিক্সিতে দেওয়ার আগে। হয়ে গেছে কুচি করা, এবার মিক্সিতে দিয়ে দেবো। এগুলো মিক্সিতে দিয়ে দিলাম। এবার রসুনগুলো দেব, আদাটা দেব আর 4-5টা লঙ্কা তার সাথে দিয়ে দিলাম। এবার একটু জল দেব, দিয়ে পেস্টটা বানিয়ে নেবো আমরা। এই কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম কুচি করার জন্য, দেখুন কুচি করে নিয়েছি। আর আলুটাকেও এবার টুকরো করে নেব। আলু টুকরো হয়ে গেছে। এইবার আমরা টমেটোটাকেও কুচি করে নেব। আমাদের টমেটো কুচিও রেডি হয়ে গেছে। এইবার এটা মাছের মাথাতে হলুদ, পরিমাণ মতো নুন মাখিয়ে নেব। এবার ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব। এবার গ্যাসটাকে অন করে নেব, দিয়ে একটা শুকনো কড়াই চাপিয়ে দেব। দিয়ে মাছ ভাজার জন্য, মাছের মাথাটা ভাজার জন্য আমরা পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেলটা গরম হতে দেবো। আপনাদের সাথে তার সঙ্গে টিপস একটা শেয়ার করি, একটু নুন দিয়ে দেবো গরম তেলের মধ্যে, তাতে মাছ বা ভাজতে সুবিধা হবে আর মাছটা লাগবে না। চলুন করে দিয়ে দিলাম। মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমরা এবার মাছগুলোকে একটু করে তুলে নেব প্লেটে। মাছগুলো দেখুন একটা প্লেটে রেখেছি সাইড করে তেল থেকে নামিয়ে। এবার টুকরো করা আলুগুলো ওই তেলেতেই ছেড়ে দেবো। আলুগুলো ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে, হাফ সিদ্ধ মতো। আলুগুলো লাল একটুখানি ব্রাউনিশ ব্রাউনিশ হয়ে এসছে। এবার আলুগুলো আমরা একটা প্লেটে তুলে ফেলবো। আলুগুলো সব তোলা হয়ে গেছে। দেখুন আলুগুলো সব তুলে ফেলেছি। আমরা ওই তেলের মধ্যে জিনিসগুলো দিয়ে দেবো। যেরকম আগে দেবো আমরা তেজপাতা, একটু তেলে ডুবিয়ে নেবো তেজপাতাটা খুন্তির সাহায্যে। এবার দিয়ে দেবো
শুকনো লঙ্কাগুলো, দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম। দেব গোটা গরম মশলাগুলো, গোটা জিরেটা দেবো। এবার একটু নাড়িয়ে নিয়ে গোটা জিরেটা দিয়ে দেবো। গোটা জিরে আর সর্ষের দানাগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা আমরা তেলে ছেড়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ হতে দেবো, একটু ব্রাউনিশ হবে পেঁয়াজটা। হওয়ার পর আমরা যেই মশলাটা এবার বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো, আর পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, তারপর পুরোটা দিয়ে দিলাম আমরা তেলের মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করে কষে নেব। পুরো জিনিসটাকে একটু কষে নেব। যখন তেল তেল ছাড়াবে ফ্লেমটাকে একটু মিডিয়াম হাই লোতে রেখে দেবো। দিয়ে এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো যাতে কড়াইতে ধরে না যায় তলাটা। একটু অপেক্ষা করার পর আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড পাউডারটা দিলাম। এবার শুকনো লঙ্কা গুঁড়োটা দিলাম। গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। কিছুক্ষণ এটা রেখে দেবো। দেখুন কষা হয়ে গেছে, তেলও ছাড়ছে। এইবার আমরা পরিমাণ মতো নুন মিশিয়ে নেব। নুন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর একবার। এবার আমরা একটু গরম জল করে নেব, তার মধ্যে উষ্ণ গরম জল করে। দেখুন উষ্ণ গরম জলটা এবার একটু দিয়ে দিই। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো আবার। করে কিছুক্ষণ মশলাটা কষতে দেবো, তাতে তেলটা ছেড়ে গেলে আমরা ওর পর আলু আর মাছটা দিয়ে দেবো। দেখুন তেল বেরিয়ে গেছে। এবার আমরা আলুর টুকরোগুলো, ভাজা টুকরোগুলো দিয়ে দেবো মশলাটার মধ্যে। আলুটা নাড়িয়ে নেব। দিয়ে এবার মাছের মাথাগুলো, ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। হয়ে গেছে। দিয়ে একবার ভালো করে ওপর নিচ করে নেবো পুরো জিনিসটাকে। দিয়ে এবার আমরা এর মধ্যে বাকি গরম জল রাখাটা দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু জল লাগবে আমাদের। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। এবার আমরা নাড়াচাড়া করে এটাকে একটু চাপা দিয়ে দেবো, যাতে সব জিনিসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের তৈরি হয়ে যাবে গরম গরম আর মাছের ব্যাস কমপ্লিট। আমাদের আর মাছের মাথা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে ফেলবো একটা বোলের মধ্যে, দিয়ে সার্ভ করব আমাদের আজকের দুপুরের রেসিপি আর মাছের মাথা, ভাত আর মুসুর ডাল। চলুন আজকে আমাদের টেস্টি আমি মাছের মাথা খাবো, আর মাছের মাথা আর মিঠির পাপাকেও খাওয়াবো। ঠিক আছে, এইবার আপনারা কিরম লাগলো আমাকে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কিরম লাগলো, আর বাড়িতে ট্রাই করবেন। এই পুরো আর মাছের তরকারি রেসিপিটা
আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। বাই, হ্যাভ আ গ্রেট সানডে।